চুলগুলো আপনারা দেখেন দর্শক, আপনি খেলেন আমি ইন্টারভিউ কেন নিতে আসছেন? আপনি শরীর টাচ করবেন না, এখানে দাঁড়ান। আপনার সাথে কোনো যে চুলগুলা আমি কেন ইন্টারভিউ নিতে আসছি? যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই। বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে জনতা আসতো, আমি ছেড়ে দিয়েছি, বুঝতে পারতেছি না। আপনারা আমি আজকে কয়দিন ধরে আপনার ভিডিও দ্বারা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলতেছি যে যে প্রবাস টিভি এর চ্যানেল থেকে আমি আপনারা ভাই মোহাম্মদ শরীফ সাব এবং ওমান থেকে বলতেছি সে এখন বর্তমানে কেমতের লক্ষণ চলে আসছে, কেমতের আলামত এবং আমার সামনে যেই পিকগুলা দেখতেছেন দুইটি মাওলানা না না সাহেব ওনার পিছনে শতে শতে মানুষ নামাজ পড়ছে এবং শতে শতে মানুষ ভালোবাসছে, ওনার তাফসির শোনে এবং ওনার ওয়াজ শুনে মানুষ হেদায়েত হচ্ছে এবং এই কিছু কিছু ওলামাই কেরামের জন্য বাকি ওলামাই কেরাম বদনাম হচ্ছে এবং খারাপ ভাবতেছে। মুসলমানের কাতারে পড়ে না, হচ্ছে একজন নাস্তিক, মুনাফিক, মুনাফিকের থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে। আপনারা দেখুন চুলগুলো আপনারা দেখেন দর্শক, আপনি খেলেন আমি ইন্টারভিউ কেন নিতে আসছেন? আপনি শরীর টাচ করবেন না, এখানে দাঁড়ান। আপনার সাথে কোনো যে চুলগুলা আমি কেন ইন্টারভিউ নিতে আসছি? যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই। বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে জনতা আসতো, আমি ছেড়ে দিয়েছি, বুঝতে পারতেছি না। আপনারা আমি আজকে কয়দিন ধরে আপনার ভিডিও দ্বারা মানে করছেন যে ইন্টারভিউ গুলা ধরার জন্য খুঁজতেছি, আপনি জানেন। আপনার চুলগুলা কাটার জন্য আমি খুঁজতেছি, আপনার চুলগুলা কাটবো আজকে আমি। আপনার চুল আমি এখন কাটবো। এই দাঁড়ান, ধরো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এই যে চুল কালার করার আগে কি করতেন? কি করতাম তখন? ওই ওয়াজ মাহফিল করতাম, তখন মাদ্রাসায় চাকরিও করতাম, মসজিদে ছিলাম। আমরা শুনলাম যে আপনি নামাজ পড়াইতেন এক সময়, সেটা কি আসলে সত্য? সত্য, বাট এটা তো ছেড়ে দিয়েছি, মোটামুটি অনেকদিন হয়েছে। কেন ছাড়ছেন? আসলে কি কারণে ছাড়তেন? ছেড়ে দিয়েছে আসলে, ওখানে অনেক কারণ আছে, তো এত কথা আপনাকে এই মুহূর্তে বলা যাবে না। নেক্সট টাইম কখনো সুযোগ হলে বলবো। নেক্সট টাইম নেই, এখানে আমাকে না বলার, আপনার বলবেন এর যে যারা ভিডিও দেখতেছে তাদেরকে, আমাকে আমার বলার প্রয়োজন না। আমি বলি আপনাকে, যেহেতু আপনি এক সময় মানুষকে নামাজ পড়াইতেন, আপনার পিছনে অনেক মানুষ নামাজ পড়ছে। নামাজ মানুষ কেন পড়ে? কেন পড়ে? আল্লাহর ভয়ে পড়ে, আল্লাহকে পাওয়ার জন্য পড়ে। আল্লাহকে পাওয়ার জন্য পড়ে। কেউ নামাজ পড়ে না, কিন্তু নামাজ শুরু করে নিজে হেদায়েত টানার জন্য। আপনাকে, আপনার পিছনে যারা নামাজ পড়ছে, আপনাকে পিছনে জামাতে নামাজ পড়ছে, তারা কি বিশ্বাস করে নামাজ পড়ছে? আপনি একজন আলেম, একজন হুজুর, এই বিশ্বাস করে, অবশ্যই ওইটাই বিশ্বাস করে নামাজ পড়েছে। এখন যারা নামাজ পড়ছে আপনার পিছনে, তারাতে আপনার এই পরিস্থিতি, যে অবস্থা দেখা, তারা তো অনেক সময় অনেক হুজুরের পিছনে নামাজ পড়া বাদ দিয়ে দেবে, যে সব হুজুর এরকম ফাউল টিকটকার। কিন্তু আসলে সবাই তো আপনার মতো না। হ্যাঁ, আমার মতো সবাই তো না। আমি তো বলিও না যে আমার মতো সবাই, আমার মতো এই যে মানুষগুলাকে কেন এই ক্ষতিটা করলেন? যারা আপনার পিছনে নামাজ পড়তো তাদেরকে কেন এই ক্ষতিটা করলেন আপনি? তারা তো অনেক অন্য আলেমদেরকে বিশ্বাস করবেন, অনেক হুজুরদেরকে বিশ্বাস করবেন, এই ক্ষতিটা কেন করলেন? ভাই প্লিজ, আমি তো আপনাকে বললাম, আমি নেক্সট টাইম আপনাকে কখনো বলবো বিস্তারিত। না, বিস্তারিত এখন বলেন, আপনি নেক্সট টাইম কেন বলবেন? আসলে কারণটা কি? আপনাকে কেউ মারবে না, শয়তানের কেউ লারবে না, মানে শয়তানের নালার একটা মানুষ, কেউ লারে নাই, কেউ লারবে না। শয়তানে যদি নালারে একটা মানুষকে এইভাবে কেউ নামাজ ফালায় রেখা এরকম চুল কালার করে দৌড়াদৌড়ি করে মিডিয়া টিকটকে ভাইরাল হওয়ার জন্য, এটা কেউ করে? ভাই শুনুন, আপনি আমাকে টিকটকে আমার ভাইরাল হওয়ার এটা কি টিকটকের না? চুল টিকটক প্লিজ প্লিজ। হ্যাঁ, আসলে এটা যে টিকটকের মডেল বা স্টাইল, এটা আমি জানতাম না। আমি রিসেন্টলি জানার পরে আমি চিন্তা করছি যে আমি এটা চেঞ্জ করে ফেলবো। আপনি যে মানুষগুলোকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, যারা ইসলাম ধর্মকে সবসময় ভালোবাসে, যারা মুসলমান, আপনার যে পিছনে যে যারা নামাজ পড়ছে, তারা তো এখন বাকি হুজুরদের বিশ্বাস করবে না। আসলে আপনি তাদের এই ক্ষতিটা কেন করলেন? তাদের ইমান নষ্ট হয়ে গেছে, আপনার জন্য তাদের ইমান নষ্ট হয়ে গেছে। ভাই শুনেন প্লিজ, এটা আমার পার্সোনাল একটা বিষয়।
যে আমি আগে ইমাম ছিলাম, এখন নাই, বা আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে। আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে পাবেন। ওমর ফারুক আল আজমি, লক্ষ লক্ষ জনতা আসতো, আমি ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছেন কারণটা কি ছেড়ে দেওয়ার? আপনার কারণটা কি? যাদেরকে একসময় আপনি জ্ঞান দিচ্ছেন, তারা আপনার কাছ থেকে যারা শিখছে, এখন তারা কি বলবে? তাদের নিজের কাছে কিন্তু লজ্জা লাগবে আসলে কার পিছনে দাঁড়ায় নামাজ পড়লাম, কার বয়ান আমরা শুনলাম। শুনে মানুষ চিরজীবন বা সবসময় একরকম থাকে না। বুঝতে পেরেছেন? আসলে মানুষকে যে কখন যে কি হয়ে যায় এটা বলা যায় না। মানে মানুষ, অনেক মানুষ আছে যে জালেম থেকে আলেম হয়। হ্যাঁ, হতেও আপনি পারে, আলেম থেকে জালেম হয়েছেন। হতেও পারে। মানে আপনি কি, আমি আসলে জালেম নিজেকে নিজে তো বলবো না। এখন আপনি যদি আপনার বলা উচিত তো, কারণ আপনার যে ব্যাস, আপনার পিছনে যারা নামাজ পড়ছে তারা মানুষ কি বলবে মানুষকে? যে আসলে যারা সব হুজুরে এরকম বলবে, আপনার জন্য বাকি হুজুরদের খারাপ বলতেছে। ইসলামকে আপনারা ধ্বংস করতেছেন ভাই। কিয়ামতের বেশি দিন না, আপনার যে পরিস্থিতি, এই যে কষ্ট করতেছেন। আপনার সাথে সানগ্লাস যায়, এই সানগ্লাস খোলেন, এই সানগ্লাস সরান, আপনার সাথে সানগ্লাস যায়। আপনার সানগ্লাসটা তো ফালা দিতে পারেন। হ্যাঁ অবশ্যই, আপনার সাথে সানগ্লাস যায়। বাইরে তো অবদরতার কলে আপনার এই যে চুলগুলো আপনারা দেখেন, আপনি গেলেন আবেগাম ইন্টারভিউ কেন নিতে আসছেন? আপনি শোল টাচ করবেন না, এখানে দাঁড়ান। আপনার সাথে কোনো যে চুলগুলো, আমি কেন ইন্টারভিউ নিতে আসছি? সানগ্লাসটা ফালা দিয়ে আপনি যে এডি কি চুল, এডি কি চুল? আপনারাই বলেন এগুলা কি চুল? এই যে দেখেন এই চুলগুলো, এগুলা কি? এগুলা কি? এগুলো কি চুল? এখন আমার মন চাইছে এই জন্য রাখি। আপনার পিছনে একসময় মানুষ নামাজ পড়তো। প্লিজ আমি আপনাকে কি আপনাকে তো পিটানো উচিত মিয়া। প্লিজ আরে পাইলে আপনি কথা কন্ট্রোল করেন। কন্ট্রোল না, ঠিক বলছি আপনাকে। আপনাকে মারা উচিত, আপনাকে মারা উচিত। এই যে যারা ভিডিওটা দেখতেছেন, চশমা আপনারা এখন চুল কাটটা দিমু মিয়া আমি। আপনারা আমি চুল কাটা দিমু। এই যে দেখেন, আমার চুল তো আপনার কাটতে এই যে যারা ভিডিওগুলো দেখতেছেন, এই যে আপনি পাঞ্জাবি পরছেন, সাদা কত সুন্দর পাঞ্জাবি। এই পাঞ্জাবি পরে এই চুলের কালার দিয়ে আপনি কাট দিয়া আপনি রাস্তা রাস্তায় ঘুরতেছেন, ভিডিও বানাইতেছেন, জায়গায় জায়গায় ইন্টারভিউ দিতেছেন। আপনারা অনেক যারা আপনার ইন্টারভিউ গুলো নেয়, তারা কোন ক্যামেরাম্যান কি বলি না আসতে। প্লিজ আপনি বুঝার চেষ্টা করবেন। আপনি এখানে আসছেন ইন্টারভিউ দিতে, আমি কাউকে বলি না। আমার পরিচয় যে প্রচার করছে মিডিয়াদের কাছে, আমি ইন্টারভিউ দিতে কেন আসতেছি? আমি তাকে খুঁজতেছি। তাহলে আপনি ইন্টারভিউ দিতে আসছেন কেন? আমি তাকে খুঁজতেছি। ইন্টারভিউ দিতে আসছেন কেন? আমি আসি না, আমি আসি এখানে ঘুরতে। আপনারা দেখে আমাকে দৌড়ে আসছেন। আপনাকে মানুষ ধরবে না, প্রতিবাদ করবে না? আমি আপনাকে বলি, প্রতিবাদ করবে না। আপনার এখন আমি বলি, আপনার উচিত এর সবার সামনে যে যারা আছে সবার চুলগুলো আপনি ধরে এগুলো সব কাটটা দেওয়া উচিত, চুল কাটটা দেওয়া উচিত। না ওয়াজের দরকারই না। হ্যাঁ কোন, এই যে দেখছেন আপনি যে ওয়াজ করেন, এই যে মানুষের পিছনে যারা ক্যামেরাতে ভিডিও ধরে রাখছে, তারাও জানে আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ শুনতে চায়। ওয়াজ দিয়ে মানুষ কি শিখায় সেটা বলেন আগে। ওয়াজ মানুষ শিখে মানুষকে হেদায়েতের পথে ডাকে। হ্যাঁ, আপনার ওয়াজ শুনে যারা হেদায়েতের পথে আসছে, তারা তো আবার খারাপ জায়গায় যাবে, যে কার ওয়াজ শুনলাম যে টিকটকার ফাউল লোক, তার কথা বলবে। কথা বেশি বাড়ায়েন না ভাই। এই যে এত সুন্দর একটা দাড়ি, এত সুন্দর একটা দাড়ি আপনার, এই দাড়ির এই উপরে চুলগুলো কালার করছেন কেমন লাগে? আপনি নিজে বলেন, আপনি না যারা আছে আপনি বলেন, তাদের ভালো লাগবে না? প্লিজ কথাটা বুঝার চেষ্টা করেন। আমি এটা করেছি শখ করে, এখন এটা কেমন লাগে এটা তো আসলে নিজে বুঝতে পারতেছি না। আপনারা আমি আজকে কয়দিন ধরে আপনার ভিডিও দ্বারা মানে করছেন যে ইন্টারভিউ গুলা ধরার জন্য খুঁজতেছি, আপনি জানেন? আপনার চুলগুলা কাটার জন্য আমি খুঁজতেছি, আপনার চুলগুলা কাটবো আজকে আমি। মানে আপনাদের জন্য আমরা যারা মুসলমান আছি, মানুষের সামনে কথা বলতে পারি না ঠিক মতো, এখন আপনি কাটবেন, আমি কাটবো। আপনার চুল আমি এখন কাটবো। এই দাঁড়ান, এই ধরো। আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজা ভাই বোনেরা, আপনারা বিস্তারিত তো শুনলেন এবং দেখলেন কেন উলামাই কেরাম হতে পারে না, হচ্ছে একজন নাস্তিক, মুনাফিক। মুনাফিকের থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে সে এবং উলামাই কেরামকে যেন অতি তাড়াতাড়ি তার করা হয় এটা প্রশাসন ভাইদের কাছে সে আকুল আবেদন এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।